শেষ পর্যন্ত আর ও আমার আশাও করে নাই, ও আমার রেখে একা চলে গেছে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের লিখে যাওয়া এমন চিঠি পড়ে বারবার মূর্ছা যাচ্ছে তার বাবা মা। 5 আগস্ট সকালে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় আনাস। আর এই দিনেই গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। বুধবার সকালে গ্যান্ডারিয়ায় আনাস সহ 4 জন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অসহায় পরিবারগুলো কান্নায় ভেঙে পড়লে সমবেদনা জানান তিনি। মিটপটের রাস্তার মেঝেতে আমার ছেলে এভাবে লুটায়া পড়ে রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আর ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনপ্রিয়তার জন্যই খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির নেতা। সংস্কার যতটুকু প্রয়োজন। নেজমুর শেদ, দেশ টিভি, ঢাকা।